কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যারা 42 বছর 43 বছর নামাজ পড়েছে অথচ জাহান্নামে যাবে। আল্লাহরে বলবে, আল্লাহ নামাজ পড়ে লাভটা হইলো কি? 43 বছর নামাজ পড়লাম, আজকে জাহান্নামে দিচ্ছেন কেন? আল্লাহ বলবে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক করেছিলি কেন? 43 বছরের নামাজের সব ফলাফল বিনষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। শিরিক করলে যদি এই অবস্থা হয়, তাহলে কুফর করলে কি অবস্থা হয়? আমি লিডারদেরকে বলবো, আপনাদের সাধারণ মানুষদেরকে বলবো, ভাই জীবনে মানুষের ভালোবাসা পাইতে জোরাজোরি করবেন না, কাজ দিয়ে মানুষের ভেতরে ঢুকেন। কথা কন না কেন? আমাদের দেশের মানুষের একটা স্বভাব কি, যে আপনাদের গোরস্থান, মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ যখন হয়, এরপর ইমাম সাহেব বলে, হাত তুলে বলেন তো লোকটা ভালো ছিল কিনা, আর সবাই হাত তুলে বলতেছে মাশাআল্লাহ, চাচার মতো একটা ভালো লোকও ছিল না। কিছু লোক মনে মনে বলতেছে, বদমাশ কবরে ঢুক, ঠুয়ানি যেন ইচ্ছা মতো তোরা পিটা দেয়। বছরে নমরুদ 400 বছর পরে এর আশপাশের মানুষগুলো এরা এসে লাড়া শুরু করলো, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, নমরুদ রে, ও নমরুদ, ও বাবা, আপনি তো 400টা বছর আমাদের খাওয়াইলেন পড়াইলেন, আপনি নিজের খোদা দাবি করলেই তো পারেন, কারণ আপনি তো বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। চাপাবাজ কিছু আছে, বদমাশ আছে, লম্পট আছে, যারা লিডারদের সামনে বৈশা পেছনে বৈশা খালি পাম দেয় পাম দেয় পাম দেয় দিয়ে লিডারদেরকে বিভ্রান্ত করে, ঠিক কিনা? আপার পাশেও 15 বছর এরকম কিছু লোক ছিল, যে লোকগুলো সারা জীবন আপারে মিস ইউজ করেছে, ঠিক কিনা? নমরুদ তখন বিভ্রান্ত হয়ে বলল, তাই তো 400 বছর মানুষকে খাওয়াইলাম পড়াইলাম, এই 400টা বছর মানুষ আমার অনেক কিছু দিয়েছে, আমি তো মানুষের সামনে এবার নিজের খোদা দাবি করতেই পারি। এই কালকে থেকে আমি তোদের সবার খোদা। বললো, জি বাবা, বাবা আপনিই খোদা। নাউজুবিল্লাহ বলবেন না। একদিকে বলতেছে বাবা, আর একদিকে বলতেছে কি? জোরে বলেন কি? এটা শিরিক না? ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? সমস্ত রাজ্যের মানুষগুলা নমরুদকে খোদা মেনে নিল, একজন মানে না, তার নাম হচ্ছে ইব্রাহিম। পুলিশ বাহিনী এসে বলল, ও নমরুদ, সবাই তো আপনার খোদা মানলো, একজন তো মানে না, কয়ের নামটা কি? কয়ের নাম হচ্ছে ইব্রাহিম, ধরে নিয়ে আই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে নিয়ে আসা হলো। নমরুদ জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম, যুবক মানুষ, কি সমস্যা? কেন তুমি আমার উপর ঈমান আনছো না? কেন খোদা মানতেছো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জালেমের সামনে সঠিক জবাব দিলেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জালেমের সামনে জবাব দিল, আমার রব তো তিনি, যিনি মৃত্যু দেন, যিনি জীবন দান করেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ জবাব দিল, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে একটু দেখাও না, কেমনে জীবন দাও, কেমনে মৃত্যু দাও। সঙ্গে সঙ্গে দুইজন কয়েদিকে জেল থেকে বের করে একজনরে ছাড়িয়ে দিল, আর একজনরে মৃত্যু দিয়ে দিল, মাইরা ফেললো। কয়, দেখ জীবন দিলাম, দেখ মৃত্যু দিলাম। সেই দিন হয়তো বা দাঁত বাইর করে খিলখিলিয়ে ইবলিস হয়ে এসেছিল, ঠিক কিনা? জেলখানা থেকে বাইর করে বলতেছে, দেখো আমি জীবন দিলাম, মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী বলতেছে, আচ্ছা মানলাম, আপনি জীবন দেন, মৃত্যু দেন, আর একটা কাজ যদি করে দেখাইতে পারেন, আপনার উপর আমি ঈমান আনে ফেলবো, দেখান দেখি। কয়, বল কি করতে হবে? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি এই কাজটা তুমি করে দেখাইতে পারো তাহলে আমি ঈমান আনবো। কই কি কাজ? বলো বলো। প্রতিদিন সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে, আর সূর্য ডুবে পশ্চিম দিকে। কালকে যদি তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া পূর্ব দিকে যদি সূর্যটাকে ডুবাইতে পারো, তাহলে তোমার উপরে ঈমান আনবো। ফাবুহিতাল্লাযী কাফার। কোনো জবাব ছিল না নমরুদের। সঙ্গে সঙ্গে নমরুদের জবাব ছিল, আমি এটা দেখাইতে পারবো না, তুমি মানলে মানো আর না মানো। যদি না মানো আমারে, তাহলে জেলখানায় দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবো। 15-16 বছর হাজার হাজার আলেম, যাদের সাথে দলিলে পারে নাই, তর্কে পারে নাই, যুক্তিতে পারে নাই, জবাব ছিল একটা, মানলে মানো, না হলে মামুনুল হকের মতো জেলে যা। ঠিক না? মানলে মানো, না হলে ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, এদের সাথে যারা জড়িত, এদেরকে জেলের মধ্যে ঢুকাইছে। এই যে ওবায়দুল কাদের সাহেবের মাঝে মাঝে কথা, ভাই বিশ্বাস করেন, মনে হতো যে গত রাতে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে।
এত সুন্দর করে কথা বলে, কিন্তু মিথ্যে কথা। কথাটা কি? জোরে বলেন, কথাটা কি? এই জামানায় আপনার এলাকাতেও দুই একটা লোক এরকম পাবেন, ওই নমরুদ ক্যাটাগরির, গুছায় এমন ভাবে মিথ্যা কথা বলে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে গুছায় মিথ্যা কথাগুলো বলে যেন এর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর। আল্লাহরে যে জান দিবেন, মাল দিবেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কিভাবে জান মাল দিবেন ভাই? কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যারা 42 বছর 43 বছর নামাজ পড়েছে অথচ জাহান্নামে যাবে। আল্লাহরে বলবে, আল্লাহ নামাজ পড়ে লাভটা হইলো কি? 43 বছর নামাজ পড়লাম, আজকে জাহান্নামে দিচ্ছেন কেন? আল্লাহ বলবে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক করেছিলি কেন? 43 বছরের নামাজের সব ফলাফল বিনষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। শিরিক করলে যদি এই অবস্থা হয়, তাহলে কুফর করলে কি অবস্থা হয়? আমি লিডারদেরকে বলবো, আপনাদের সাধারণ মানুষদেরকে বলবো, ভাই জীবনে মানুষের ভালোবাসা পাইতে জোরাজোরি করবেন না, কাজ দিয়ে মানুষের ভেতরে ঢুকেন। কথা কন না কেন? আমাদের দেশের মানুষের একটা স্বভাব কি, যে আপনাদের গোরস্থান, মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ যখন হয়, এরপর ইমাম সাহেব বলে, হাত তুলে বলেন তো লোকটা ভালো ছিল কিনা। আর সবাই হাত তুলে বলতেছে, মাশাআল্লাহ, চাচার মতো একটা ভালো লোকও ছিল না। কিছু লোক মনে মনে বলতেছে, বদমাশ, কবরে ঢুক, ঠুয়ানি যেন ইচ্ছে মতো তোরে পিটা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই গ্রুপের কিছু লোক মরলে খালি দেখি কমেন্টে লেখে, আলহামদুলিল্লাহ আর এক উইকেটের পতন। কথা কয় না। আমরা যদিও বলি যে এগুলো বলা জায়েজ নাই, কিন্তু আপনি কি জীবন করলেন যেই জীবনের কারণে মানুষ আপনাকে গালমন্দ করে, মানুষ আপনার জন্য কাঁদে না? ভাই, ভালোবাসা পাওয়ার জন্য মানুষের জন্য কিছু করতে হয়, মানুষের ভালোবাসা জোর করে হয় না। এই জন্য নবীজি কি বলছে, তিরমিজির হাদিস দেখেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে এই উম্মতের মধ্যে, যাদেরকে মানুষ ভয় পায়া সালাম কালাম করবে, যাদেরকে মানুষ ভয় পায়া ভালোবাসবে, সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে ভালোবাসবে না। এই জামানা চলতেছে সেই জামানা। লিডার যখন সামনে আসে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার? স্যার আপনার শরীরটা ভালো তো? লিডার যেমনি সামনে থেকে চলে যায়, মনে মনে কয়, খাটাসটা মরে না কা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা নেতৃত্ব দিব, বিশেষ করে প্রত্যেকেই চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছি। ইসলামের কদর আমরা করতে পারি না, কিন্তু নবীজির সাহাবীরা বুঝে শুনে ঈমান এনেছিল, এই জন্য ঈমানের কদর করত। আল্লাহর নবীর সামনে যে শুধু সাহাবীরা বসে থাকতো তা কিন্তু না, অনেক সময় কাফেররাও কিন্তু বসে থাকতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই, কাফের অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকে। এমন মুহূর্তে সাহাবীরা ওনারে খোঁচায়, গায়ের উপরে ধাক্কা মারে, আস্তে করে মৃদু আঘাত করে, মজার আঘাত। এই মিয়া, ঈমান আনো না, অথচ নবীজির সামনে কেন বসে থাকো? অমনি জবাব দিলেন আমর ইবনুল আস, ঈমান আনি নাই, তারপরে ওনার সামনে বসে থাকি একটাই কারণ, মুখ থেকে যখন কোনো কথা বের হয় তখন কথা মনে হয় না যেন মুখ থেকে, নবীজির মুখ থেকে যা কিছু বাইর হয় একটা একটা করে মুক্তার দানা বাইর হয়। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচা ছিল মুশরিক। এই চাচার কাছে লালিত পালিত, আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কালিমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন। কালিমা পড়ার পরে এবার চাচার কাছে ফিরে গেলেন, চাচা ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, ঈমান এনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছি আপনার ধর্ম আর পালন করতে পারবো না, মূর্তি পূজা আর করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় সাহস, বাপ দাদার ধর্ম ত্যাগ করে আজকে তুই মুসলমান হয়েছিস, এই মুহূর্তে মুসলমানিত্ব ছাড়বে, ঈমান ছাড়বে, অথবা বাড়িঘর ছাড়বে। আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিল, চাচা বুঝে শুনে ঈমান এনেছি, বুঝে শুনে ঈমান এনেছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, যেই কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি, ওই কলিজা থেকে ঈমান আমি বের করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। শীতের মধ্যরাত, ও আব্দুল্লাহ, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাওয়ার কখনো আসবে না, চাচা বলতেছে। যেমনি বের হয়ে চলে যাচ্ছেন, এবার চাচা ডাক দিলেন, আব্দুল্লাহ,
এই মুহূর্তে তোর পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা খুলে দিবি। কয় চাচা আল্লাহর দোহাই লাগে এই জামা কাপড়টা খুলে নিয়েন না, একে তো শীতের রাত, আর একটা হচ্ছে লজ্জা স্থানটা ঢেকে রাখা আমার জন্য আবশ্যক। চাচার মনে ময়া জন্মাইল না, না না এই মুহূর্তে জামা কাপড় খুলবি অথবা ইমানটা ছাড়বি, কারণ এই জামা কাপড়টা আমি কিনে দিয়েছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের জামা কাপড়টা খুলে এই শীতের মধ্য রজনীতে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে এবার বুড়িমার কাছে গেলেন। মা, তোমার কাছে কি একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে লজ্জা স্থানটা ডাকবো? মা এক টুকরা চাদর দিলেন। এই চাদরটা দিয়া কোনো মতো লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফিরানোর পরে নবীজি দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, কোথা থেকে এসেছো? যুবক জবাব দিল, নবীজি গতদিন যে ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি ঘর সম্পদ কেড়ে নিয়েছে, আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ওগো নবীজি সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি, আল্লাহর কসম তারপরেও আমি ঈমান ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখে পানি। নবীজি বললেন, আব্দুল্লাহর এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন, আব্দুল্লাহর গায়ের ওপরে দিয়ে নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক, আমি তোরে বানায় দিলাম, তোরে বানায় দিলাম। তারপরে আব্দুল্লাহ কাঁদতেছে। নবীজি বলেন, কান্দিস কেন, কান্দিস কেন, আল্লাহ আল্লাহ রাসূল তোর সঙ্গে আছে। এই সাহাবী জবাব দিলেন, ওগো নবীজি ঈমান এনেছি, শেষ রজনীতে আপনার কাছে একটা আরজি আছে, আপনি শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, বল বল, কি আরজি আছে আমার কাছে? নবীজি এবার জবাব দিলেন, আব্দুল্লাহ রে কি আরজি আছে বল বল। আব্দুল্লাহ জবাব দিল, নবীজি আল্লাহর কাছে আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরা শাহাদাতের মওত দান করেন। নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। আল্লাহু আকবার।